সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দিনের শুরুটা ভালো হয়নি খুলনা বিভাগের। এনসিএল এ চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল খুলনা। এলিমিনেটর ম্যাচে বন্দর নগরীর দলটির বিপক্ষে 7 রানের জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। খুলনার দেয়া 147 রানের জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে 136 রান তোলে তামিম ইকবালবিহীন চট্টগ্রাম। এনসিএলে টিকে থাকতে হলে সুপার 4-এ এলিমিনেটর ম্যাচে জয় পেতে হবে, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে সোহানের খুলনা আর ইয়াসির আলী রাব্বির চট্টগ্রাম। বন্দর নগরীর দলটিকে হারিয়ে এই সমীকরণ মিলিয়ে ফেলেছেন বিজয় সোহানরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দিনের শুরুটা ভালো হয়নি খুলনা বিভাগের। ঘরোয়া ক্রিকেটের বড় তারকা এনামুল হক বিজয় প্রথম ওভারেই বিদায়। তবে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে। দ্বিতীয় উইকেটে 44 রানের জুটি ভাঙে তামিমের বিদায়ে। এরপর মিঠুনও 16 রান করে শিকার হন ইরফান হোসাইনের। চতুর্থ উইকেটে ইমরুল কায়েস থিতু হয়ে রান আউটে কাটা পড়লে ইনিংস বড় করা হয়নি তার। তবে অন্য প্রান্তে অধিনায়ক সোহান একাই লড়ে গেছেন। তার 39 বলে 52 রানের ইনিংসটি খুলনাকে এনে দিয়েছে মাঝারি রানের পুঁজি। লোয়ার অর্ডারের ব্যাটারদের যাওয়া আসা শেষে খুলনা থেমেছে 146 রানে। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে 147 রানের জবাবে তামিম ইকবালহীন চট্টগ্রামের দুই ওপেনার শুরুটা করেছে ধীর গতির। মাহমুদুল হাসান জয় 9 বলে 8 আর সাদিকুর রহমান 14 বলে 11 রান করে দলকে চাপের মুখে রেখে বিদায় নেন। এই প্রেসার দূর করতে শাহাদত হোসেন দীপু ব্যাট চালিয়েছেন 164 স্ট্রাইক রেটে। 23 রানে দীপুর বিদায়ের পর ইয়াসির রাব্বি ও নাইম হাসান জয়ের জন্য করেছে শেষ চেষ্টা। রাব্বির 37 আর নাইমের অপরাজিত 34 রানের সুবাদে হারের ব্যবধানটাই কমিয়েছে। মেহেদী হাসান রানা ও মাসুম হাসান টুটুল নেন 2টি করে উইকেট। জিহাদ আল হাসান, নিউজ 24।